দেখুন, চিনতে পারছেন? এইটা আপনাদের দেখিয়েছিলাম কলাপতি গাছ। কলাপতি গাছের কিছুই করি না, কলাপতি গাছের যত্ন সেরকম কিছু না, তবে ফুলটা দেখিয়েছিলাম। এখন দেখুন ফুলটা পুরো শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়ার পরে না ফুলের এই স্টিকটা আমাকে কেটে দিতে হবে, একদম নিচে গোড়া থেকে কেটে ফেলে দিতে হবে। পাশেরটাও একটা শুকিয়েছে আর একটা আছে, পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাও কেটে দিতে হবে। আবার তার পাশ থেকেও দেখুন এই দিক থেকে একটা স্টিক উঠেছে, এটা থেকেও আশা করি একটা উঠবে, আর এটা থেকেও উঠবে, মানে আমি জানি এগুলো উঠবে। এই যে এটা থেকেও উঠবে, পরপর পরপর এখন এরকমভাবে চলতেই থাকবে। তো এই হচ্ছে আমার কলাপতি, আপাতত তিনটের মধ্যে ওইটা শুকিয়ে গেছে, এটা আছে, এটা আছে। এই যে পিছনেরটা উঠছে, এখন ওঠেনি, দেখে বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি, কারণ এই 4-5 বছর ধরে এই কলাপতি গাছগুলো আমার কাছে আছে, তো ভীষণই সুন্দর গ্রোথ। তো আজকে কলাপতি নিয়ে আলোচনা করব না, আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে সিম্পল দেশি ভ্যারাইটি জবা। আপনাদের কাছে কার কাছে কোনটা আছে, আমার কাছে কী কী আছে, সেগুলি আজকে আপনাদের দেখাবো। সেটি হচ্ছে আজকের বিষয়বস্তু ভিডিওর। তো নমস্কার, আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলের সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। আচ্ছা, তো দেখুন কলাপতির রঙটা না ভীষণ সুন্দর, এই আগেও আপনাদের দেখিয়েছি, আসলে ভীষণ ভালো লাগে বলে বারবার করে ফোনটা নিয়ে এইদিকেই চলে আসি ভিডিও করতে। তো এটা আজকে টপিক নয়, দেখালাম যে এইভাবে পরপর পরপর ওঠে, আপনারাও চাইলে লাগাতে পারেন, ভীষণ ইজি মেনটেনেন্স গাছ। কলাপতি ভিডিও আমার অলরেডি চ্যানেলে আছে, যারা দেখেনি তারা দেখে নেবেন। ভীষণই সহজলভ্য গাছের মধ্যে একটি হলো কলাপতি। আচ্ছা, আমার কাছে যেটা প্রথমে যে জবাটা আমি দেখাবো আপনাদের, সেটা হচ্ছে, এদিকে যখন এসেছি তখন এটাই দেখাই। তো সেটা হচ্ছে এই যে দেখুন, এই দেখুন কুড়িটা দেখে বুঝতে পারছেন এটা কী জবা, এটা লাল জবা। এই দেখুন প্রচুর কুড়ি হয়, প্রচুর কুড়ি হয়, ঠিক স্থলপদ্মের পাশেই আছে, সেই জন্য পোকার মানে স্থলপদ্মে যা পোকা হয় জবাতেও তাই পোকা হয়, আবার জবাতে যা পোকা লাগে সেটা আমার স্থলপদ্মেতেও লাগে, মানে এরা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এদের, বুঝলেন তো। এই যে দেখুন ফুটে আছে, এই যে এই জবাটা আছে আপনাদের কারোর কাছে, ভীষণই ভালো জবা। এটা টবেও করা যায়, মানে তবে আমি টবে করিনি, এটা আমি গ্রাউন্ডেই লাগিয়েছি বেশি বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য। মানে ডালগুলো যে কোন দিক থেকে কোন দিকে চলে গেছে যে এনে দেখাবো তার উপায় নেই। এইদিকে এই যে কুড়িগুলো ফুটে আছে, এগুলো আমার কাল আবার ফুটবে, পুজোর কাজের জন্য এগুলো খুব ব্যবহার হয়। ওই যে দেখুন আর একটা আছে, এই যে এই দিকটাতে, এই দেখুন, এটাকে যতদূর সম্ভব আমরা কাঁটা জবা বলে থাকি। কাঁটা মানে কাঁটা নয় কিন্তু, মানে কাটা জবা, মানে এই যে দেখুন পাপড়িগুলো ছেঁড়া ছেঁড়া টাইপের, কাটা কাটা টাইপের, তাই এটাকে কাটা জবা বলে থাকি। মানে এই জবাটা আমি আমার মেয়ের নাচের স্কুলের থেকে ডাল কাটিং করেছি, আগে টবেই ছিল, টব থেকে পরে গ্রাউন্ডে বসিয়েছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এই যে এটা, এই জবাগুলো ম্যাক্সিমামই কেটে দিয়েছি আমার ব্যালকনি গার্ডেন থেকে, এগুলো আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম। এটা হচ্ছে চন্দন কালারের জবা, যেটাকে সবাই অনেকে বিবেকানন্দ জবা বলে থাকে। তো ওই যে ঘিয়ে ঘিয়ে কালার, তার ভেতরে যে মেরুন কালারটা হয় সেটা, তো কেটে দিয়েছি। গাছগুলো বেশ বুশি হয়েছে, গাছগুলো বেশ ভালোই বুশি হয়েছে। তো এটা হচ্ছে চন্দন কালারের জবাটা, ফুল দেখাতে পারলাম না, কিন্তু আমি দেখেছি, মানে আপনাদের কি বলবো, ব্যালকনি গার্ডেন দেখানোর সময় নিচের দিকে ক্যামেরা করলেই জবাগুলো আপনারা দেখেছেন আশা করি। আচ্ছা, তারপর নেক্সট হচ্ছে যে দেখুন এই জবাটা, এই যে পাতাগুলো কি হয়ে গেছে, কি অবস্থা, যে দুটো একটা পাতা ভালো আছে। তো এই পাতা, এইটা হচ্ছে আমার লঙ্কা জবা, দাঁড়ান, ডালটা একটা আছে ওই দিকে চলে গেছে, এই যে তুলতেও পারছি না, ওই যে দেখুন দেখুন লঙ্কার মতো হয়ে আছে না, বুঝতে পারছেন কি, দাঁড়ান, এই যে দেখুন, দেখেছেন ডালটা তুলেছি, এটা হচ্ছে লঙ্কা জবা, লাল লঙ্কা জবা। লঙ্কা জবা আরও দুটো কালার হয়, গোলাপি আর সাদা, তবে এটা কিন্তু টবেও করা যায়, ঠিক আছে। আমি কিন্তু গ্রাউন্ডে লাগিয়েছি, আগে টবে ছিল, টব থেকে পরে গ্রাউন্ডে লাগিয়েছি। এই যে এখানে রাখি, ডালগুলো সব কোথায় কোথায় পড়ে যাচ্ছে। আচ্ছা, ওটা লঙ্কা জবা গেল। আচ্ছা, তিনটা হলো তাই তো। 4 নম্বর হচ্ছে এই যে এই জবাটা, কীরকম বুশি হয়েছে দেখুন, বাবরে বাবা, আবার এইদিকে পোকার আক্রমণও হয়েছে, ওষুধ দিতে হবে ইমিডিয়েট। তবে এটা হচ্ছে আমার সাদা দেশি ভ্যারাইটি সাদা জবাটা, কেটে দিয়েছিলাম, এই দেখুন কেটে দিয়েছিলাম দিয়ে এরকম বুশি হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে দেশি ভ্যারাইটি পিঙ্ক জবাটা, এটাও কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে এরকম বুশি হয়েছে। এই পিঙ্কটা আর এই সাদাটা, এই দুটো পাশাপাশি আছে। তারপরে আছে লাল লঙ্কা জবাটা, এই যে গোড়াটা এখানে আছে দেখতেই পাচ্ছেন, এই যে বাবা, এই যে গোড়াটা এখানে বুঝতে পাচ্ছেন, দেশি লঙ্কা জবাটা। তারপরে আছে এই যে ঘিয়ে কালারের যে চন্দন জবা বা বিবেকানন্দ জবা বলে অনেকে, এইটা, ঠিক আছে। তাহলে এখানে আছে 1 2 3 4, চারটা জবা। আচ্ছা, গোলাপি, সাদা, লাল লঙ্কা জবা, আর এই চন্দন বা ঘিয়ে ঘিয়ে কালারের জবা। আর এদিকে আছে এই যে ছেঁড়া জবাটা স্থলপদ্মের পাশে, ঠিক আছে। তার টোটাল কটা হলো, 1 2 3 4 5টা। আর আরেকটা জবা আপনাদের দেখাই, হ্যাঁ এটাতে ফুল আছে দেখাতে পারবো, এই যে লাল থোকা ভ্যারাইটি জবাটা,
এই যে এটার একটা সবথেকে বড় রোগ কী জানেন তো, কুড়ি ঝরে যায়। আমার তো হাত দিতেই ভয় লাগে বাবা। এই যে দেখুন, বুঝতে পারছেন তো, লাল থোকা জবাটা। এই জবাটা আমার নিচে আছে। তো এই যে দেখুন, এই কুড়িগুলো না হাত দিলেই ঝরে যাবে। আমার হাত দিতেই ভীষণ ভয় করে, কী আর বলবো। মানে এর আবার একটা বিশাল রোগ। মানে অন্য অন্য দেশে ভ্যারাইটি জবাগুলো কিন্তু এত কুড়ি ঝরার সমস্যা নেই, কিন্তু এই থোকা লাল জবাটা ভীষণ কুড়ি ঝরার সমস্যা আছে বাবা। এটা তো প্রচুর ফুল পাই আমি, দেখতেই পাচ্ছেন ফুল ফুটে আছে। আচ্ছা, আর একটা জবা যেটা আমি কাটিং থেকে নিচে লাগিয়েছি, আমি আপনাদের কিন্তু দেখিয়েছিলাম। সেই গাছটা এখন ভীষণ ছোট, ফুল পাবো এখন বোধহয় বছর দুয়েক পরে। মানে লাগানোর পরে বেশি ফুলের আশা করলে হয় না, তাই না বলুন? এই দেখুন, ওই লাল জবাটার পরে এই থোকা ভ্যারাইটি টগরটা আছে, তারপর এই যে দেখুন এই জবাটা, চিনতে পারছেন পাতাটা দেখে? এটা আমি কাটিং থেকে তৈরি করেছি, আমার টবে আছে এটা। ওপরে টবে আছে ব্লু কালারের জবা, ব্লু জবা যেটাকে বলে আর কি। সেই ব্লু জবাটা কাটিং থেকে আমি তৈরি করেছি, চারা করেছি, ওই দেখুন লাগিয়েছি। জাস্ট হচ্ছে আর কি গাছটা, মানে জাস্ট হচ্ছে। এখন বছর দুয়েক সময় দিতে হবে একে, 2 বছর মতো, তারপর এর কাছ থেকে ফুলের আশা করা যাবে। তো ওই দিকে তো 5টা গেল, এখানে লাল থোকা ভ্যারাইটি জবা 6টা, আর এই যে পুচকে পুচকে ব্লু জবাটাকে নিয়ে টোটাল 7টা জবা আমার নিচে আছে। আচ্ছা, আমার কাছে তো আমি জবাগুলো দেখালাম। আপনাদের কাছে দেশি জবার মধ্যে কোন কোন ভ্যারাইটিটা আছে তা জানাবেন। আচ্ছা, আমার ছাদেও কিন্তু দেশি জবা আছে, আপনারা দেখেছেন যে বিশাল বড় কালারের হয়, যেটা আমার আটার প্যাকেটে লাগানো আছে, বারবার খালি গাছটা উল্টে যায়। আপনাদের দেখিয়েওছিলাম। তো ওই জবাটাও আমার কাছে আছে, ওটা আমার গ্রাউন্ডে লাগানোর জায়গা নেই অ্যাকচুয়ালি, সেই জন্যই। আসলে আমি এই দেশি ভ্যারাইটি জবাগুলো না টবের থেকে গ্রাউন্ডে লাগাতেই, মানে লাগানোরই আমি বেশি সাজেস্ট করব, বিকজ প্রচুর ফুল পাওয়া যায় টবের থেকে গ্রাউন্ডের কাছে, প্রচুর ফুল পাওয়া যায়, মানে ফুলে ফুলে পুরো ভরে যায়। দেখছেন তো কতটা কুড়ি, এই গাছের কুড়িগুলো প্রচুর ঝরে যায় থোকা ভ্যারাইটি জবাটার। তারপরেও দেখুন কত কুড়ি, কত কুড়ি। তো ওই দিকেও তাই, মানে ওই গাছগুলো কেটে দিয়েছি, কিছুদিন পরে বাড়বে, তখন হবে। আর এই যে এই গাছটা তো কাটিনি, এই যে ছেঁড়া জবা গাছটা তো কাটিনি, প্রত্যেকটা ডালে ডালে প্রচুর করে কুড়ি, আর প্রত্যেক দিন 5টা 6টা করে ফুল ফোটে। ওই দেখুন ফাঁকে ফোকরে ফুল ফুটে আছে, দেখেছেন তো ফুল ফোটে। পুজোর জন্য ম্যাক্সিমাম ফুলই তুলে নিই। হ্যাঁ, তো আর দেখতে ভীষণ ভালো লাগে, এই ছেঁড়া জবাটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। এই হচ্ছে ব্যাপার। তারপর ওই যে লঙ্কা জবার ডালটা তো পড়েই গেছে ড্রেনে। তো এরকমই আর কি, এরকমভাবেই চলছে সব জবা টবাগুলো। আপনাদের কাছে এই জবাগুলো আছে নাকি জানাবেন কমেন্টে। অ্যাকচুয়ালি আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। ওই যে দেখুন, দাঁড়ান, আমি ফোন নিয়ে আমার যাওয়া যাচ্ছে না, দেখুন কোথায় ফুলটা ফুটেছে, মানে তোলা যায় না, মানে এত দূরে দূরে সব ডালগুলো চলে যায় না, তোলা যায় না। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। জবা গাছে যদি বলেন কি যত্ন করি, ভাই খাবার টাবার কিচ্ছু দিই না, মানে কোনো খাবার টাবার দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে, কিন্তু যেটা প্রয়োজন হয় ওষুধ দেওয়া, ফাঙ্গিসাইড দেওয়া, এগুলো কিন্তু গ্রাউন্ডে জবা গাছেও কিন্তু প্রয়োজন হয়। কিন্তু তাছাড়া দেখছেন তো এই যে দেখুন এই কুড়িগুলো বিশাল ঝরে যায়। হ্যাঁ, মানে তার জন্য ভিটামিনও মাঝে মাঝে দিয়ে দিই আমি। হ্যাঁ, তারপর এই যে পাতাগুলো কুঁকড়ে যায়, তারপর এই যে মিলিবাগের সমস্যা, মানে মেন যেটা জবা গাছের রোগ সেটা হচ্ছে মিলিবাগ, মানে যেটা সবথেকে বড় সমস্যা করে জবা গাছে। মানে মিলিবাগটা হচ্ছে খুব প্রিয়, জবা গাছের খুব প্রিয় একটা পোকা আর কি। মানে কিছু হোক আর না হোক মিলিবাগ তো লাগবেই, এরকম ব্যাপার। তো মিলিবাগ, তারপর নানা রকম জাপ পোকা, সাদামাকড়, নানা রকমের, মানে জবা গাছে এমন কোনো পোকা নেই যেটা জবা গাছ পছন্দ করে না, ঠিক আছে, সমস্ত রকম পোকাগুলো জবা গাছে এসে অ্যাটাক করে। তো সেই জন্য আমি কিন্তু ওই কী বলে একতারা, তারপর কাকা, এগুলো মানে কখনো কখনো মিক্স করেও দিই, আবার কখনো অল্টারনেট করেও দিই। হ্যাঁ, মানে ওষুধ কিন্তু কন্টিনিউ চলে আমার ওই স্থলপদ্ম গাছে, তারপর গ্রাউন্ডে জবা গাছগুলোতে ওষুধ আর ফাঙ্গিসাইড এগুলো কিন্তু আমি কখনো বন্ধ করি না। মানে নিয়ম করে আমি ছাদে যেমন নিয়ম করে ওষুধ ফাঙ্গিসাইড টবের গাছগুলোতে দিই, সেরকম এই গাছগুলোতেও কিন্তু আমি নিয়ম করে, এই গাছগুলো মানে শুধু জবা গাছগুলোর কথা বলছি, অন্য কোনো গাছ নয়। হ্যাঁ, জবা গাছগুলোতেও কিন্তু আমি নিয়ম করে এরকমভাবে ওষুধ ফাঙ্গিসাইড দিতেই থাকি। এইটুকুই, আর কোনো খাবার দাবারের প্রয়োজন হয় না, গ্রাউন্ডে গাছে কোনো খাবার দাবারের প্রয়োজন হয় না, কিন্তু ওষুধ ফাঙ্গিসাইডটা প্রয়োজন হয়। তো এটাই আপনাদের বলার ছিল, আমার গ্রাউন্ডের এই জবার ভ্যারাইটিগুলো দেখানো ছিল। মানে আমার মনে হলো দেখাইনি যে আমার গ্রাউন্ডে দেশি ভ্যারাইটি কী কী জবা আছে, সেগুলো তো অনেকেই জানে না, তো সেগুলোও একটুখানি দেখাই যদি কারোর ভালো লাগে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।